نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر قال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ইফতার নিয়ে। ইফতার অত্যন্ত একটি বরকতময় ইবাদত, বরকতময় সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুইটি খুশির সময়। একটি হলো সে ইফতারের সময়, আরেকটি হলো রোজাদার যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখতে পাবে, সচক্ষে জান্নাতের মধ্যে দর্শন করবে, তখনই রোজাদারের জন্য অত্যন্ত খুশির সময়। হাদিস শরীফ ইরশাদ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার যখন ইফতার নিয়ে সামনে বসা থাকেন, সে তৃষ্ণার্ত থাকে, দীর্ঘ অনেক ঘন্টা সে ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে। রোজাদার যখন ইফতার সামগ্রী, ইফতার সমাহার নিয়ে সে তৃষ্ণার্ত, প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থা সে বসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দা বান্দিগণ তারা সারাদিন আমার হুকুমে রোজা রেখেছে, আমার ভয়ে তারা খায় না, তাদের সামনে খাদ্য সামগ্রী রয়েছে, তাদের সামনে পান করার জন্য অনেক শরবত রয়েছে, খাদ্যদ্রব্য রয়েছে, পানাহারের দ্রব্য রয়েছে। ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দা বান্দিগণ আমাকে কত ভয় পায়, আমি আল্লাহকে কত ভয় করে। তারা নির্দিষ্ট সময় হয়নি দেখে তারা ইফতার করছে না, তারা তাদের রোজাকে ভাঙছে না। বলো আমি তাদের জন্য কি করব? তখন ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই রোজাদার বান্দা বান্দিদের সম্মানের জন্য ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমারই বান্দা বান্দিগণ আজকে সারাদিন পিপাসার্ত থাকার পরেও, তৃষ্ণার্ত থাকার পরেও, প্রচণ্ড ক্ষুধার্ত থাকার পরেও তারা ইফতার নিয়ে সামনে বসে আছে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমার এই বান্দা বান্দিগণ ইফতারির পূর্ব মুহূর্তে আমার কাছে যেই দোয়া করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য সম্মান ও শ্রোতা মণ্ডলী, এজন্য ইফতারির সময় আমরা যদি সময় নষ্ট না করে ইফতার সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা বসে দোয়া দুরূদ পড়তে থাকি, তাসবিহ তাহলিল পড়তে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি, আর বিশেষ করে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাইতে থাকি। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার মাঝে মাঝে বলি আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ আমাদের সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এটা বাংলাতে বলতে পারি, আরবিতে বলতে পারি। আরো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি তো মহা ক্ষমাশীল, ইন্নাকা তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আমরা এগুলো আরবিতে পারলে ভালো, নয়তো বাংলাতে বলতে থাকি। হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার যে কোনো একটি দোয়া অবশ্যই কবুল করেন, অবশ্যই কবুল করেন। এজন্য আমরা প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে অনেকে ব্যস্ত হয়ে যায় ইফতার তৈরিতে, সমাহার, বিভিন্ন আইটেমের ইফতারের জন্য, বিভিন্ন আইটেমের শরবতের জন্য। আমরা এগুলোর পাশাপাশি বিশেষ করে এগুলো করতে গিয়ে যেন ইফতারির পূর্বের এই মুহূর্ত, গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেটা হীরার চেয়ে লক্ষ কোটি গুণ দামি, আল্লাহ পাক নিজেও ওয়াদা করেছেন যে একটি দোয়া অবশ্যই কবুল করবেন। আমরা দোয়া দরুদে ব্যস্ত থাকি, তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকি, নিজের জন্য দোয়া করতে থাকি, নিজের বিরুদ্ধে আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে থাকি, সকলের জন্য আমরা দোয়া করতে থাকি। আর অনেকের মনের মধ্যে ভুল ধারণা আছে, বুঝি ইফতারের সময় আরবিতে দোয়া না করলে দোয়া হয় না। এটা জরুরি নয়। এই যে ইফতার নিয়ে সামনে বসা আছি, যখন সময় হবে মনে এই নিয়ে তো যথেষ্ট যে সারাদিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, মহান আল্লাহ রব্বুল আলামিনের খুশির জন্য আমরা রোজা রেখেছি, তৃষ্ণার্ত ছিলাম,
ক্ষুধার্ত ছিলাম আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই, তোমার হুকুম পালনার্থে, তোমার আদেশ পালনার্থে আল্লাহ আমরা রোজা ভঙ্গ করছি, ইফতার করছি। এই মনের নিয়তটাই, মনের এই যে চেতনা, এই চেতনাটাই আপনার আমার জন্য যথেষ্ট। আরবিতে বলা লাগে না, কেউ পারলে ভালো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া বিকা আমানতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা আরবি নিয়ত, এটা জরুরি নয়। আপনার আমার এই মনের যে চেতনাটা, এই রোজার যে চেতনাটা, ইফতারি খোলার যে চেতনাটা, এইটাই নিয়ত হয়ে গিয়েছে। এর জন্য খুব পেরেশান হওয়ার দরকার নাই। অনেক মানুষের মাঝে এ ভুল আছে যে হুজুর আমি আরবিতে কি পারি না, ইফতারের দোয়া পারি না। কোনো প্রয়োজন নেই। বাংলাতে মনের চেতনাটাই, এই ইফতার করার চেতনাটাই, এইটাই নিয়তের জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ইফতারির এই বরকতময় মুহূর্তের দোয়াগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।